বাবা, বাবু অন্যায় করেছে, অনেক কিছু করেছে, দিদিভাই রাগ হয়েছে, সব মানছি, কিন্তু কিন্তু দিদিভাইয়ের সন্তান বাবু, দিদিভাইয়ের পেটের ছেলে, তার মায়ের এখন কি মনের অবস্থা তোমরা কি কেউ বুঝতে পারছো না? সমু, সমু দেরি করিস না, যা তো শেষকাকে নিয়ে বেরো, যা হাসপাতালে যা। আরে চল চল, অর্জুনটা একা রয়েছে, দুদিক সামলাতে পারবে না, আমরা বেরোয় দেরি হয়ে যাচ্ছে। আমিও যাবো তোদের সঙ্গে। চল আরে চল দাদা, যেটাই আমি বলছি কি তোমাকে যেতে হবে, তুমি বাড়িতে থাকো প্লিজ। দাদা প্লিজ দাদা, আপনি যাবেন না, দিদিভাইয়ের যে অবস্থা আমি না একা সামলাতে পারবো না, আপনি বাড়িতে থাকুন দাদা প্লিজ। দাদা শোনো, তুমি বাড়িতে থাকো, একজন বাড়িতে থাকা দরকার। আর বৌদিকে বলো যে বাবুর কিচ্ছু হবে না, আমরা বাবুকে ঠিক সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো, বাচ্চাও নিয়ে আসবো, তুমি একটু বুঝিয়ে বলো বৌদিকে। হ্যাঁ চল আমরা এগোই, চল দেরি হয়ে যাবে রে। এতটা আশা নিয়ে তোমরা যেও না, এত আশা নিয়ে যেও না। দিদিভাইয়ের সামনে কিছু বলা বারণ বলে আমি বলছিলাম না, কিন্তু ডাক্তারটা বলেছে তাতে বাবুর ফেরার সম্ভাবনা। চল সমু, দেরি হয়ে যাচ্ছে। দাদা তুমি বসো, বৌদিকে দেখে রাখো, আসছি। এই তো আমার ছেলে। আমি একবার ভিতরে যাব। ভেতরে যাওয়া অ্যালাউড নয়, আপনি এখানে দাঁড়িয়ে দেখুন। আমি কোনো অসুবিধা করব না, আমি একটু কথা বলবো না, আমি একবার ভিতরে যাই। না ম্যাডাম, সেটা সম্ভব নয়। সিসিটিভি ক্যামেরা আছে এখানে, ডক্টর বা অথরিটি জানতে পারলে আমার চাকরিটাই চলে যাবে। একটাবার আমি বলছি, আমি বারবার বলবো না, একবার আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, ভেতরে যাওয়া এখন সম্ভব নয়, আপনি এখানে দাঁড়িয়ে দেখুন। চাই না একটু, আমার ছেলে তো, আমি তোর মা, আমি কোনো অসুবিধা করবো না। আমি বুঝতে পারছি, কিন্তু ভেতরে যাওয়া অ্যালাউড নয়, আপনি এখানে দাঁড়িয়ে দেখুন। ছেলে আর কষ্ট পেতে হবে না তোকে, আর একটু কষ্ট পেতে হবে না, তোর মা চলে এসেছে তো, আর কোনো অসুবিধা হবে না। ওর হাতে মনে হয় লাগছে একটু, আমি একটু চাই না, ওর তো কষ্ট হচ্ছে, বলো আমি গিয়ে একটু ওর মাথায় হাত বুলিয়ে দেবো, ওর ভালো লাগবে। একটাবার আমি ভিতরে যাই, একটাবার। আপনি এভাবে প্লিজ এখানে কান্নাকাটি করবেন না, আপনি আমার সাথে চলুন। আপনাকে তো এখানে আনাটাই ভুল হয়েছে, কি মুশকিল, আপনি চলুন প্লিজ। না, আমি কোথাও যাব না, আমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আচ্ছা, আপনি আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন, উনি যদি পারমিশন না দেন তাহলে নিশ্চয়ই আপনি ভেতরে যাবেন। আমার বাড়ির লোক কথা বলে নেবে, আমি এখান থেকে কোথাও যাব না। আমার ছেলেটা তো এতদিন কখনো মায়ের কাছে আসেনি, বোঝেই না মা কি হয়, মায়ের কোলে আসলে কেমন লাগে। ও একটু হাসুক না আমার কাছে, একটাবার ওর কাছে যাই। ওর কষ্ট হচ্ছে না তো? আমার ছেলেটা না, আমি ভিতরে যেতে না পারি, আমি বাইরে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি কোথাও যাবো না, আমার ছেলেকে না নিয়ে আমি ফিরবো না। আমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি আমার ছেলেকে ছেড়ে। ছেলে, হ্যাঁ বলো। এই কেবিনের বাচ্চাটার ফ্যামিলির জন্য আলাদা করে পারমিশন করাতে হবে। আচ্ছা, যা বুঝছি মহিলাকে ছেলের সাথে দেখা না করতে দিলে মহিলার মাথা খারাপই হয়ে যাবে, তার উপর আবার ওনার এই স্বামীর ওরকম কন্ডিশন। তুমি একটু প্লিজ দেখো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি কোনোভাবে যদি পারমিশন করাতে পারি, দেখছি। এই তো দেখ তোর মা এখানে, দেখ। ওপরের ওই 5 নম্বরের অ্যাক্সিডেন্টের কেসটা শুনলাম, লোকটার অবস্থা খুব খারাপ। কোনো ইমপ্রুভমেন্ট নেই তাই না? না, ওষুধপত্র তো কোনো কাজ করছে না, যন্ত্রপাতি খুললেই সব শেষ মনে হচ্ছে। লোকটার নাম না টিভিতে অনেক শুনেছি, কি যেন অপ্রতিভ চ্যাটার্জি। এই কমাসে যা অপরাধ করেছে। 1 নম্বরের দাগি আসামি, পুলিশ তো বসেই আছে ওকে ধরবে বলে। বেঁচে থেকেও বা কি করবে, জেলে পচে মরবে। জ্যান্ত তো আর ধরতে পারবে না বলে মনে হচ্ছে। পাঁজরের হাড়গুলো যেভাবে ভেঙেছে আর যা অবস্থা, তাতে মনে হচ্ছে ডেড বডি বের করবে। চলুন। চলুন চলুন চলুন।
পাশে দাঁড়িয়ে তোমার তোমার সব স্বপ্ন পূর্ণ করতে চাই। আমি চিরদিন তোমারই থাকবো, তোমার মনের মধ্যে। চোখ বন্ধ করলেও শুধু আমাকেই দেখতে। ব্যাংকবাবু, এতবার বাড়লে তুমি যে আজ তোমার এই পরিণতি হলো। এগুলো ধরো। এগুলো কি স্যার? কি আবার? ওষুধ। ভাইজাগে আসার পর থেকে তুমি কিভাবে এই ড্রাগটা নিয়েছো সেটা তোমার মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে। আমাদের সন্তান যতদিন না পৃথিবীর আলো দেখছে, কেউ তোমার হদিশ পর্যন্ত পাবে না। কি ভেবেছিলে এত সহজে বাচ্চাটাকে পেয়ে যাবে? তুমি তোমার সন্তানকে ফেরত পাবে না। আমাদের সম্পর্কটাকে তো এত তিক্ত করে ফেললে যে আজ তোমায় ভালোবাসা তো দূর, তোমার চলে যাওয়ার কথা আমার মনে সেভাবে দাগও কাটছে না ব্যাংকবাবু। কতটা জঘন্য ঘৃণ্য কাজ করলে একজন মানুষ আর একজন মানুষের থেকে এতটা দূরে সরে যেতে পারে। সব মেনে নিয়েছিলাম, তোমার লোভ লালসা সব। ভাবতাম একদিন বোধহয় তুমি ঠিক শুধরে আবার ফিরে আসবে আর আবার সব ঠিক হয়ে যাবে একদম আগের মতো। কিন্তু একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করা, আমার ছেলেটাকে পাচার করে দেওয়া শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেবে বলে, এগুলো আমি মেনে নিতে পারবো না ব্যাংকবাবু। আমি তোমায় ক্ষমা করতে পারছি না, তোমার শেষ সময়ও না। কষ্ট হবে, খুব কষ্ট হবে। তুমি এভাবে চলে গেলে আমার বড্ড কষ্ট হবে, কিন্তু তোমার মৃত্যুর পরেও হয়তো আমি আর তোমায় ক্ষমা করতে পারবো না ব্যাংকবাবু, পারবো না। এখান থেকে দেখবেন, ভেতরে ঢুকবেন না। আপনি কি ওনার বাড়ির লোক? ইয়েস ডক্টর, ও আমার ভাই। আচ্ছা, আপনি বাড়ির লোককে খবর দিয়ে দিতে পারেন। সরি টু সে, মানে সাংঘাতিক কিছু মিরাকেল যদি না হয় তাহলে কিন্তু ওনাকে বাঁচানো সম্ভব নয়। অ্যাক্সিডেন্টটা কি ভয়ঙ্কর হয়েছিল জানেন তো? ভগবানের অশেষ কৃপা যে বাচ্চাটাকে সেভ করা গেছে, কিন্তু আমার মনে হয় না ওনাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব। তোর সাথে দাদা ভাইয়ের সম্পর্কটা তৈরি করার সুযোগটাই পেলাম না। এত বড় অন্যায়টা কেন করলি বাবু? তোকে এত বড় শাস্তি পেতে হলে যে তুই আর ফিরেই আসতে পারলি না। আমাদের আর কখনোই এক হওয়া হলো না।